আসলাম ভাই। হ্যাঁ আচ্ছা আমার গাড়িটা চেক করে নিয়েছেন? হ্যাঁ চেক করে নিয়েছি। আচ্ছা স্ক্র্যাচ পড়েছিল ওটা দেখেছেন? হ্যাঁ মেকআপ করে দিয়েছি, বয়ে যাবে না। আর ইঞ্জিনটা ঠিক আছে? হ্যাঁ ইঞ্জিনটা ঠিক আছে, একটা প্লাগ কাটা ছিল, জুড়ে দিয়েছি। ও ঠিক আছে, আপনার কত টাকা হলো বলুন? আমার লেবার হলো 2375 টাকা। আরে যাও। আরে এনিওয়ে, রজত, গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তা কি কোথাও ভেজে ভেজে গেছে নাকি গাড়ি? না না, ওই সামান্য একটু খারাপ হয়েছে। আর আপনারা এখানে? ওই আমরা একটু বাইরে যাবো আর কি, যাও নেতৃত্বে, তো ওই একটা চেক করাতে এলো আর কি। মানে লং ড্রাইভে? হ্যাঁ লং ড্রাইভ। আরে বলো না, দুটো ফ্যামিলি মিলে ঠিক করেছে পিকনিকে বেরো। দুটো ফ্যামিলি মানে? আরে সেদিনকে তো তুমি এলে না ভাই। হ্যাঁ সৈকতের আশীর্বাদ ছিল, এলে জানতে পারতে। সৈকতের হবু শ্বশুর বাড়ি আর জামাইবাবুর নেতৃত্বে আমাদের ফ্যামিলি, এই দুটো ফ্যামিলি মিলে আমরা একটু লং ড্রাইভে মানে কোথাও পিকনিক টিকনিক করবো এরকম একটা প্ল্যান করেছি আর কি। পিকনিক? তুমি কিন্তু না এসে খুব অন্যায় করেছো। হ্যাঁ না আসলে আঙ্কেল আমার একটু জরুরি কাজ পড়ে গেছিল, ওই জন্য আসতে পারিনি। ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করে দিতে পারি যদি তুমি আমাদের সঙ্গে পিকনিকে জয়েন করো। ওকে, আই ক্যান প্রমিস ইউ ইউ উইল এনজয়। না না, আমি চেষ্টা করবো। তা কোথায় যাচ্ছেন আপনারা? এই আসানসোলের দিকে না? আসানসোল। আসানসোল? হ্যাঁ। আরে ওখানকার তো প্রায় সব রাস্তাই আমার চেনা। তাহলে তোমার সব চেনা তো, ইউ মাস্ট জয়েন আস। চল 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 আমাদের সঙ্গে চল। চলো চলো। না না, আসলে আঙ্কেল আমার একটা জরুরি কাজ আছে, মানে আমি যদি কাজটা মিটিয়ে ফেলতে পারি তাহলে নিশ্চয়ই জয়েন করবো। খুব আজকাল ব্যস্ত হয়ে পড়েছে বুঝেছি। না 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 না, ইটস অলরাইট, ইটস অলরাইট, ইটস অলরাইট। এরাই তো আমাদের ভবিষ্যৎ। উই আর প্রাউড অফ হিম। বলছি তা আপনারা মানে যাচ্ছেন কোথায়? স্পটটা? এই জায়গাটার জন্য বলুন না, বলে মেঘমার। মেঘমার। হ্যাঁ মেঘমার? খুব ভালো জায়গা। ভালো জায়গা না? ভালো জায়গা। তুমি জানো তার মানে? হ্যাঁ বলছি আমার একটু কাজ ছিল আজকে, আমি একটু বেরিয়ে যাই, মানে পরে দেখা হবে। শিওর 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 শিওর। বাই। মনে রেখো কিন্তু, ভুলো না। ভালো ছেলে কিন্তু। আসলাম, ডাকুন। আসলাম ভাই। হ্যাঁ বলুন। এই তো শোনো ভাই, শোনো 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 শোনো, আমার গাড়িটা একটু দেখে দাও তো। হ্যাঁ চলুন। একটু দূরে যাবো তো, একটু চেক টেক করে দিও। চলো 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 চলো। এসো 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 এসো। দাদা ও দে দে দে, থ্যাংক ইউ। হ্যাঁ রে অপু, 26শে জানুয়ারি তো ছুটি থাকছে তো? না না, আমার কি করে ছুটি হবে? ওই দিন তো বাচ্চারা স্কুলে প্যারেড করবে, কত অনুষ্ঠান করবে, আমাকে যেতে হবে মা। কি আশ্চর্য, একটা সরকারি ছুটির দিন সেদিনও তোর ছুটি নেই? কি করে বোঝাই বলো তো তোমাকে? সরকারি ছুটির দিন, কিন্তু 26শে জানুয়ারি একটা বিশেষ দিন মা, ওই দিন স্কুলে যেতে হয়। কাকা হ্যাঁ বাবু স্কুলে যেতে চাইছে, যাক না। তোমার যদি কোনো দরকার থেকে আমাকে বলো, আমি দেখব। দরকারের কথা নয় ঠাকুরপো। আচ্ছা দুদিন পরে তোর বিয়ে, হ্যাঁ তখন কি করবি? স্কুলে ছুটি নিতে হবে না? নাকি সেই বিয়ের সাজ পোশাক পরে বাচ্চাদের পড়াতে যাবে? ও জেঠি, এইটা তুমি যা বলেছো না, আমি পরিষ্কার সিনটা দেখতে পাচ্ছি। অপু অটোয় করে বিয়ের সাজে ফিরছে, উফ একেবারে হিন্দি সিনেমার সুপারহিট ক্লাইম্যাক্স। জেঠি, হ্যাঁ রজতদা আসছে। রজত এখন কোত্থেকে আসবে? ওমা তাই তো। আসলে আমি ভাবতে পারি না, আমি ভেবেছি সুজন বোধহয় বাজে কথা বলছে। সরি, আমি সাত সকালে এসে আপনাদের বিরক্ত করলাম। ওমা না না, বিরক্ত কেন? শোনো শোনো শোনো, তোমার যখন ইচ্ছে এই বাড়িতে আসবে, কোনো ফর্মালিটি দরকার নেই। অফকোর্স চা চলবে তো। না না না, আমি চা খেয়ে এসছি। আসলে আমি একটা আর্জি নিয়ে আপনাদের কাছে এসছি, মানে যদি আপনারা কিছু মনে না করেন। না না, তুমি অত কিন্তু কিন্তু করছো কেন, বলো না। মানে আমার মা একটু অপর্ণাকে দেখতে চেয়েছেন, তাই সামনের রবিবার আমি অপর্ণাকে নিয়ে একটু আমাদের দেশের বাড়িতে যেতে চাই, মানে যদি আপনাদের আপত্তি না থাকে। আরে না না না, আপত্তির কি আছে? তোমার সঙ্গে যাবে, আপত্তির কি আছে? কোনো আপত্তি নেই, অপু তোমার সঙ্গে যাচ্ছে, একদম চিন্তা নেই। হ্যাঁ হ্যাঁ, তোমার মা যখন দেখতে চেয়েছেন তখন তো নিশ্চয়ই যাবে, না পাঠালে তোকে অসম্মান করা হবে। কিরে অপু, তোর কোনো আপত্তি নেই তো? মানে আমি পিকনিকে কি শাড়ি পরবো বলো তো? শাড়ি?
ঢাকায় পরলে তোকে সব থেকে সুন্দর লাগে। ঢাকায় পরতে পারিস, সিল্ক, তসর। হ্যাঁ রে, আমি ভাবছিলাম সাউথ সিল্ক নিয়ে যাব, ওখানে যা ঠান্ডা পড়বে। হ্যাঁ, কলকাতার থেকে অ্যাটলিস্ট টেম্পারেচার তো 3-4 ডিগ্রি কম হবেই। আমি শুধু ভাবছি পিউটাকে নিয়ে কি করব। বাবা, ঠান্ডায় আবার শরীর খারাপ হয়ে গেলে আমার কি জ্বালা বলতো। স্কুলে এখন এমন কড়াকড়ি না, স্কুলে অ্যাবসেন্ট হওয়া চলে না। 75% অ্যাটেন্ডেন্সটা এখন মাস্ট হয়ে গেছে। সব ব্যাপারে তো টেনশন করো না। কি হয়েছে? কি পিউ কি এমএসসি পড়ছে নাকি? হ্যাঁ, এই বয়সে ছেলেমেয়েরা ঘুরবে না নাকি? আরে যা হবার হবে, ছোড়ো না। হ্যাঁ, ছোড়ো না। তুই হাসছিস? তুমি তো বলে খালাস, পুরো হ্যাপাটা তো আমাকে সামলাতে হয়। তাই সামনেও না। আরে এই বয়সে তুমি কি করেছি, আমি কি করেছি পিউয়ের বয়সে? হ্যাঁ, ঘুরে বেরিয়েছি, বন্ধুদের সঙ্গে ঘুরে বেরিয়েছি সারাদিন। পড়া নিয়ে ভেবেছি আমরা। আর এখনকার বাচ্চারা হয়েছে পিঠে এক গাদা বই নিয়ে স্কুলে যাচ্ছে, স্কুল থেকে ফিরে আবার পড়ছি। ভাল লাগে না। কি করা যাবে বলো? এটাই সিস্টেম। সিস্টেমের বাইরে বেরোলে তুমি জীবনে পেছিয়ে যাবে, কোনো জায়গায় কোনো থই পাবে না। আর যাই হোক, মেয়ে মানুষ হবে না। আমি একটা কথা বলি কি, ওখানে গেলেও মেয়ে মানুষ হবে। কি হবে? রোবট। রোবট হবে? আচ্ছা প্লিজ, তোমার না চিন্তা ভাবনা নিয়ে আমার জাস্ট কিচ্ছু বলা নেই। তুমি জাস্ট আমার সঙ্গে কোনো কথা বলো না। আমরা তো পিকনিকে যাওয়ার তোড়জোড় করছিলাম, মানে ওই সব নিয়ে আমরা খুব রয়েছি। সেই জায়গা থেকে তোমরা দুজনে যদি এরকম ভাবে ঝগড়া করো তাহলে না ব্যাপারটা। আরে আশ্চর্য, আমি যত দোষ মেশো ঘোষ। হ্যাঁ, মানি কিচ্ছু না। না না, দিস ইজ ভেরি ব্যাড। আচ্ছা বাবা, তোমরা ঝগড়া করো না, আমি অন্য চিন্তা করছি। কি? আমি ভাবছি আমার বোধহয় পিকনিকে যাওয়া হবে না রে। হ্যাঁ, মানেটা কি? কেন? না মানে শশাঙ্ক এরকম অসুস্থ, ওকে একা ছেড়ে যাওয়া যায় বল? হ্যাঁ, এইটা কিন্তু ঠিক, আগে ভেবে দেখিনি তো। এই আমাদের নিতাইদা পারবে না? না বাবা না, ও একে কানে কম শোনে, আবার কি করতে কি করে বসবে। এক মিনিট। আচ্ছা, লতা আছে তো, মানে ও কানেও কম শোনে না, চোখেও কম দেখে না, কি ভালো বুদ্ধি? বুঝতে পারছি, কিন্তু লতা না থাকলে না সুধার অসুবিধা হয়। ওর সঙ্গে সবসময় একজন থাকা দরকার, কখন কি দরকার পড়ে। না তাহলে কি করা যায়? কেউ বাড়িতে থাকবে না, সবাই পিকনিকে যাবে। তার মানে তাহলে শশাঙ্ক তো আমাদের সঙ্গে পিকনিকে যাবে। আসো। হঠাৎ সকাল সকাল বাড়িতে এসে হাজির হলেন? কেন, এসে কোনো অপরাধ করেছি? না তা না, আসলে আপনাকে দেখার জন্য মনটা ছটফট করছিল, তাই সকাল হতেই বেরিয়ে পড়লাম। কি ব্যাপার বলুন, নতুন খবর? না, নতুন কোনো খবর পাইনি, তবে পুরনো যে সূত্রগুলোকে পেয়েছি সেগুলোকে পরপর সাজাচ্ছিলাম। তাতে কি হলো? আমার ঘুমের দফা রফা হলো। শুধু শুধু ঘুমের ব্যাঘাত ঘটালেন তো? ব্যাঘাত ঘটলেও ঘটনাগুলো পরপর সাজিয়েছে যা পেয়েছি সেটা আপনি জানলে আপনারও ঘুমের 12টা বেজে যেত। মানে কি পেয়েছে? আচ্ছা ম্যাডাম, এতদিন যে ঘটনাগুলো পরপর ঘটেছে সেগুলোকে আপনি কি সাজিয়ে দেখেছেন? না মানে সেরকম ভাবে কোনোদিনও ভেবে রাখার সময় পাইনি। কোন ঘটনার কথা বলছেন বলুন তো? যেমন ধরুন, যেদিন বিয়ে হয়ে আপনি এ বাড়িতে এলেন, মানে এ বাড়িতে পা রাখলেন, সেদিনই চন্দ্রা আগুনে পড়ে গেল। একই দিনে তো? সে তো আমি আপনাকে আগেই বলেছি। আর তার মাস 6 পর থেকে আপনি চন্দ্রার ভূত এই বাড়িতে দেখতে শুরু করলেন। আমি সত্যি ভূত দেখেছি, বিশ্বাস করুন। আর যবে থেকে আপনি বললেন যে ভূত বলে কিছু নেই। এক্স্যাক্টলি, ভূত বলে কিছু নেই। মানুষ ভূত বলে যেটাকে দেখে সেটা হয় তার মনের ভুল,
হ্যালুসিনেশন, অথবা অথবা কেউ আপনাকে ইচ্ছে করে ভয় দেখাচ্ছে। দেখুন, একদিন ওই চন্দ্রার স্কার্ফ আপনার হাতে চলে এলো। চন্দ্রা যদি সত্যি ভূত হতো তাহলে স্কার্ফটা কি আপনার হাতে আসতো? এখানেই শেষ নয় ম্যাডাম, এখানেই শেষ নয়। আপনি আপনার স্বামীর কাছে একটা ওই ইলেকট্রিকের বিল পেলেন আপনার স্বামীর নামের, আর একটা ওই ভাড়ার এগ্রিমেন্ট পেলেন যাতে আপনার স্বামী মানে রুদ্রনীল অধিকারীর নাম ছিল। চন্দ্র মারা গেল, তার কোনো ডেথ সার্টিফিকেট পাওয়া গেল না। যে ডেথ সার্টিফিকেটটা পাওয়া গেল সেটা সম্পূর্ণ এক অন্য মতে। সীমা বিশ্বাসের। ইয়েস, সীমা বিশ্বাস। তারপর ধরুন চন্দ্রা যে নার্সিংহোম ছিল পুড়ে যাওয়ার পর আমরা যখন সেই নার্সিংহোমে খোঁজ করতে গেলাম কনসার্নিং ডক্টর, আমাদের এড়িয়ে গেলেন। ইনফ্যাক্ট আমাদের প্রায় জোর করে চেম্বার থেকে বার করে দিলেন, তাই না? এই যে ঘটনাগুলো ঘটলো তার থেকে একটা জিনিসই প্রমাণিত হয়। কি প্রমাণিত হয়? পুরো জিনিসটাই সাজানো। চন্দ্রা মারা যায়নি, সে বহাল তবিয়তে বেঁচে আছে। শশাঙ্কদা আমাদের সঙ্গে পিকনিকে যাবে। তুই কি বলছিস রে? যা বলছিস ভেবে বলছিস তো? যা বলছি ভেবে বলছি। কি আশ্চর্য, এরকম একটা মানুষকে বাইরে নিয়ে যাওয়াটা। জয়ন্তী, বোঝার চেষ্টা করে, একটা মানুষ বাইরে গেলে আবার কি কেলেঙ্কারি কাণ্ড ঘটাবে, তার দায়িত্বটা কে নেবে বলো তো? কে নেবে না আমাকে বোঝাও, কি বলবে বলো তো? দেখো মানে আসলে কাকা সুস্থ থাকলে কোনো প্রবলেম ছিল না এমনিতে। না এমন তো হতে পারে যে পিকনিকে গিয়ে আমরা যে যার মতন নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়লাম, কেউ খেয়াল করলাম না, এদিকে কাকা হয়তো হারিয়ে গেল, তখন কি হবে? আচ্ছা তুই বল, কে দায়িত্ব নিয়ে শশাঙ্ককে বাইরে নিয়ে যায়? আমি। তুই? কি বলছো তুমি? হ্যাঁ, আমি শশাঙ্কদাকে নিয়ে পিকনিকে যাব, না সমস্ত দায়িত্ব আমার। কি মুশকিল ব্যাপারটা, বোঝার চেষ্টা করো জয়ন্তী। এরকম একটা পেশেন্ট মানে কি, এরকম ধরনের একজন মানুষকে বাইরে নিয়ে যাওয়াটা খুব রিস্কের ব্যাপার। দেবু কিন্তু ঠিকই বলছিস। বোঝান তো। তুই যা বলছিস একবার ভেবে নে প্লিজ। হ্যাঁ মানে পুরোপুরি সুস্থ থাকলে তো কোনো ব্যাপারই ছিল না। আর তাছাড়া জানো তো মানে আমি তো মায়ের কাছে শুনেছি ছোটবেলায় কাকা নাকি আমাদের নিয়ে কাছে পিঠে অনেক জায়গায় বেড়াতে যেত। ইনফ্যাক্ট কাকা নিজে নাকি বেড়াতে খুব ভালোবাসতো। তাহলে ভেবে দেখ বসুদা, মানুষটার মধ্যে বেড়াতে যাওয়ার একটা সুপ্ত ইচ্ছে আছে। আমার মনে হয় চার দেওয়ালের বাইরে বেরোলে না মানুষটা ভালো থাকবে, হয়তো অনেকটা সেরেও যেতে পারেন, তাই না? জয়ী, তুই ঠিকই বলছিস, কিন্তু শশাঙ্ক তো আর সেই শশাঙ্ক না। ও তো মাথায় কোনো ঠিক নেই রে। কেন বারবার এভাবে মাথার ঠিক নেই, পাগল, এগুলো কেন বলছো দিদি? মধুর একজন ডাক্তার আমাদের সকলকে বলে গেল, পাগল বলাটা অন্যায়। উনি জাস্ট মানসিকভাবে অসুস্থ। জীবনে আঘাত পেলে যে কোনো মানুষ এরকম হয়ে যেতে পারে, এটাই নর্মাল। হ্যাঁ বুঝেছি, কিন্তু আমার কথাটা বলে। তোমার কোনো কথা বোঝার নেই দেবজিৎ। শশাঙ্কদা আমাদের সঙ্গে পিকনিকে যাবেন, সেটাই ফাইনাল। মানে একটা কথা বলবো, দেখো তুমি বোঝার চেষ্টা করো যে আমাকে তোমরা নিয়ে যাচ্ছ পিকনিকে, তার মানে অলরেডি একটা ঝামেলা তোমাদের সঙ্গে যাচ্ছে। এর উপর আবার যদি কাকা যায়, ঠিক করে ভেবে বলো তো বাড়তি ঝামেলা হবে না তো? কিসের ঝামেলা বসুদা? মানুষটার অসুস্থতাটা সেটা হয়তো একটা মানসিক প্রতিবন্ধকতা, শারীরিক না হয় মানসিক, এই আর কি। সে মানুষটা বেড়াতে যাবে না, আনন্দ করবে না, সবার সঙ্গে থাকবে না। শোন, তুই ঠিক বলছিস, কিন্তু আমি তবু বলবো তুই ভেবে দেখ, তুই কি শশাঙ্ককে বাইরে নিয়ে যেতে পারবি? এক মিনিট দিদি, দেখো ঠিক আছে, আমি না পিউকে সামনে নেব, আমি বলছি, কিন্তু শশাঙ্ক বাবুকে তুমি সামলাতে পারবে? ভেবে দেখো।
চেষ্টা করে একবার দেখি না, পারতেও তো পারি। আমার বিশ্বাস শশাঙ্ক দাস সকলের সঙ্গে থাকলে ভালো থাকবে। ওই আপনারা রেডি তো? আপনি? আমি বুঝো নাপিত, ওই রাস্তার মোড়ে আমার সেলুন। তো ভজুদা আমাকে আসতে বলেছিল, তাই সকাল সকাল চলে এলাম। আসুন, আমরা তৈরি। আচ্ছা আচ্ছা। কি রে বুধ এলি? হ্যাঁ বৌদিমণি। ও বুধো, বলছিলাম কি এই হলো আমার ছেলে আর ছেলের বউ, ওরই ঘাট কামাই করতে হবে। ওর মা গত হয়েছেন। মা কি আর কাউরি চিরকাল বেঁচে থাকে? তা বলি শুনছো ও ভদ্রলোকের মেয়ে, সব ব্যবস্থা তো আমিই করে দিলুম। এসব কি আমার করার কথা? কি আর করব, আমি তো তোমার বাড়ি হলি। মাছ যাবে, পায়ের উপর পা তুলে টাকা নেবো, আমার কর্তব্য শেষ। কি করবো বলো? গায়ে তো গন্ডারের চামড়া নেই, মানুষের চামড়া আছে তো। আজকের দিনও কি এসব কথা না বললেই না কাকিমা? ও, যেই বললুম অমনি গায়ে ফসকা পড়ে গেল। হ্যাঁ, তো তোমাকে বলবো না তো কাকে বলবো? ও পাড়ার গঙ্গাতেলিকে বলবো? বেশি বক বক করো না তো, মাথা আমার আগুন হয়ে আছে, ভাল লাগে না। আগুন হয়েছে? কি হয়েছে বৌদিমণি? বলিস না বুঝো, এই কখন তোর দাদাকে পাঠিয়েছি এই ছেলে মেয়েগুলোর জন্য নতুন জামা কাপড় কিনতে। কে জানে কোন চায়ের দোকানে গিয়ে আড্ডা মারছে, ভগবান জানে, আমার ভাল লাগে না। কাকু! ওই তো, ও কাকু! হ্যাঁ হ্যাঁ, আমি এসে গেছি। আমি এসে গেছি, 14 গোষ্ঠী উদ্ধার করেছো, ওইগুলো ছোঁয়াছানি করো না, ঘরে নিয়ে যাও, কেলেঙ্কারি হবে, যাও। আমার হয়েছে যত জ্বালা। এই যে ছেলের জন্য পাজামা, গেঞ্জি, গামছা, মেয়ের জন্য কাপড়, 700 টাকা জানি, 700 টাকা খরচা হয়ে গেলো আমার। এই অশান্তি আমার আর ভালো লাগে না বাবা। এত সব কিছু করার কি দরকার ছিল? তাই তা কে করতো শুনি? শ্বশুর বাড়িতে তো কেউ তোমার পড়ছে না। মার আত্মা শান্তি পেত নাকি আমার বাড়ির চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করতো? শেষে আমার ভজুর কাঁধে এসে উঠতো। ঠিক আছে, পরের মাসে আমি টাকাগুলো মিটিয়ে দেবো। বাবা, টাকার খুব গরম, 2 হাতে হাজার হাজার টাকা কামাচ্ছে, টাকা মিটিয়ে দেবো। চুপ করে গিয়ে কাজ করো, যাও। কি গো ভালো মানুষের মেয়ে, খাট থেকে উঠে কি খাবে সে খেয়াল আছে? খুব বেশি করার তো সময় নেই, আমি দুটো ফুটিয়ে রাখছি, খেয়ে নেবে। কই বসুন, আপনার চুলদারি কামিয়ে তারপর বৌমার নখ কেটে দেবো। আমার চুলদাড়ি কাটতে হবে না, ওই নখ কাটলেই হবে। সে কি, মায়ের মুখাগ্নি করেছেন আর চুলদারি কামাবেন না? আরে বুধো, ও মায়ের মুখাগ্নি করেনি, তুই একটু নরমটা নখে ছুঁয়ে দে, তাহলেই হবে। কিন্তু শুধু নখ কাটলে আমার ব্যবসার কি হবে বৌদি? আরে বাবা, যা টাকা বলেছিলাম সব দেবো, তুই শুধু নিয়মটা কর। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।